আসসালামু আলাইকুম। পরিসংখ্যান ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা আমার আগের ভিডিওতে দেখো নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওটি দেখে আসবে। যদি আগের ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা ইজিলি আজকে দীর্ঘপতিতে গড় নির্ণয় করতে পারবে। অবশ্যই আগের ভিডিও দেখে আসবে। দীর্ঘপতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, একটা হলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আসলে এটা কিভাবে বের করে? তোমাদের উপাত্ত আকারে কিছু সংখ্যা দেওয়া থাকবে এলোমেলো ভাবে, ওখান থেকে তোমাদের এই শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা বের করে নিতে হবে। ওখান থেকে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা যদি বের করতে পারো, তাহলে দীর্ঘপতিতে গড় নির্ণয় করতে পারবে। এ কারণে বলছি তোমরা আগের ভিডিওটি দেখে আসবা, আগের ভিডিও দেখে আসে এই ভিডিওটি দেখবা, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো, দীর্ঘপতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের 4টা কলামের প্রয়োজন হয়। একটা শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, এফআই বা এক্সআই। এই 4টি আমাদের কলাম প্রয়োজন হয় দীর্ঘপতিতে গড় নির্ণয় করার জন্য। এখানে দেখো শ্রেণীব্যাপ্তি আছে, এখানে শ্রেণীব্যাপ্তিটা আমরা লিখে নিছি। তারপরে গণসংখ্যা ছিল, গণসংখ্যাটা লিখে নিছি। এবং মধ্যবিন্দুটা আসলে কিভাবে বের করে, এখানে মধ্যবিন্দু কিভাবে বের করছে দেখো। শ্রেণীব্যাপ্তি এখানে প্রথমটা আছে হচ্ছে 40 প্লাস 44, এটা ভাগ যদি 2 দিই তাহলে আমরা মধ্যবিন্দু পাবো। আচ্ছা, 40 প্লাস 44 কত হচ্ছে? আমরা যদি 84 হচ্ছে ভাগ যদি 2 দিই তাহলে হবে হচ্ছে 42। এই 42টা হচ্ছে মধ্যবিন্দু, এই 42টা হচ্ছে মধ্যবিন্দু। পরেরটা যদি আমরা 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 47। এটা হচ্ছে মধ্যবিন্দু। এভাবে প্রত্যেকটা মধ্যবিন্দু আমরা এখানে এই শ্রেণীব্যাপ্তি এটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে পেয়েছি। এবার গণসংখ্যা দেখো, এভাবে এক্স এটা কিভাবে পাই? গণসংখ্যা এখানে এই যে মধ্যবিন্দু আছে কত, 42, তাই না? 42 গুণ যদি 3 করি তাহলে কত হবে? 126। এইভাবে এফআই বা এক্সআই আমরা প্রত্যেকটা বের করে নিচ্ছি গুণ করে করে। এই যে গণসংখ্যা, এই গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, জানো? এন দ্বারা প্রকাশ হয়ে থাকে। এখানে 18 হবে, এটা যোগ করলে 18 হবে, এই গণসংখ্যাটা হবে 18। আর এফআই বা এক্সআই, এটা সামেশন এফআই এফআই বা এক্সআই, এটা কত হবে জানো? 1011 হবে। 1011 হবে আছে এফআই বা এক্সআই। এই গড়ের জন্য একটা সূত্র আছে, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই বা এক্সআই ভাগ এন। এফআই বা এক্সআই আমরা এখন কত পেয়েছি? 1011 এবং এন পেয়েছি কত? 18। এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা এখানে পাবো 56.16 পিরাই। এখানে পিরাই কথাটা অবশ্যই লিখতে হবে। পিরাই কথাটা যদি না লিখো তাহলে হবে না, এখানে পিরাই কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা এইভাবে দীর্ঘপতিতে গড় নির্ণয় করতে পারবো। থাকবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। পরে ভিডিওটা হওয়ার জন্য তোমরা অপেক্ষা করো, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে ভিডিও এই পর্যন্ত।